রেগুলার তো আমি সবকিছু কেটে কুটে দিয়েই গরুর মাংসটা রান্না করি। আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। সবাই যেরকম রান্না করে মশলা কষিয়ে তারপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। তো রেগুলার তো আমার গরুর মাংসটা কাটাকুটো করে মাখিয়ে রান্না করি। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাংসগুলা দিয়ে দিয়েছিলাম। মাংস দিয়ে আর মশলা দিয়ে আমি অনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর ফার্স্টে একটু মনে হচ্ছিল পাতিলে ময়লা, আসলে ওটা ময়লা না। আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন। আসলে আমি সরিষার তেল দিয়ে রান্না করি, এজন্য তেলটাকে আমি একটু তাতিয়ে নিচ্ছিলাম, এজন্য সাইড দিয়ে ওরকম পুড়ে পুড়ে গিয়েছিল। তো তারপরে আমি ডাল চড়িয়ে দিব, এর জন্য কিছু ডাল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এক পাশে মাংস রান্না করব, আর এক পাশে আমি ডালটা চড়িয়ে দিব যাতে দ্রুত হয়ে যায় রান্নাটা। এই তো মাংসটাকে আবারও কিছু সময় কষিয়ে আমি অন্য চুলায় দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। এটা ফার্স্টে যে মশলাটা ছিল ওই মশলাটা থেকে যে পানিটা বেরিয়েছিল ওই পানিটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছিলাম। দেন পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। আর এদিকে ডালের বলক উঠে গিয়েছিল, এজন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর ডিম করে রেখেছিলাম। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটে নিব। আর ওই চুলায় আমি কষানোর জন্য পানি দিয়ে জালটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। এই তো আমার ডাল ঘোটাটা শেষ। এখন আমি পানি দিয়ে দিব একবারে, পুরা পাতিল ভরে পানি দিব। ডালটা যত জাল হবে আমার কাছে ততটাই খেতে মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আর কিভাবে রান্না করেন জানাবেন। এই তো আমার ডালের পানিটা দেওয়া শেষ হয়ে গিয়েছিল। ডালে আমি পানি দিয়ে আবারও এই ডালটা ওই পাশে দিয়ে দিব, মানে ওই পাশে চুলায় দিয়ে দিব, আর মাংসটাকে এই পাশে দিব। এই পাশে দিলে আমার নাড়তে অনেক সুবিধা হয়, এজন্য আমি আবারও মাংসের পাতিলটাকে এই পাশে নিয়ে এসেছিলাম। এই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে। আমি এখন আবারও ভালো করে অনেক সময় ধরে কষিয়ে নিব। কিছু আলু কেটে রেখেছিলাম, আলুতে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি আলুগুলাকেও দিয়ে দিলাম। আলুগুলাকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যত পর্যন্ত তেল বেরোয় না তত সময় ধরে আমি কষানোর চেষ্টা করি, কারণ মাংসটা যত সময় ধরে কষানো হবে ততই খেতে অনেক মজা হবে। এই তো তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে দিচ্ছিলাম। এই তো তারপর আমি প্রেসার কুকার